বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রভাতী দৈনিক খবরের কাগজ জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি রেখে গেছেন স্ত্রীপুত্র সহ আত্মীয় স্বজন ও বহু শুভাকাঙ্ক্ষীকে। জাগরণ সম্পাদকের মৃত্যুতে রাজ্যের সংবাদ মহলে নেমে আসে শোকের ছায়া। রাজ্যের সংবাদ জগতের এক নক্ষত্রের পতন হলো। প্রবীণ সাংবাদিক তথা ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র জাগরণের সম্পাদক পরিতোষ বিশ্বাস প্রয়াত হলেন শুক্রবার। দীর্ঘ সময় ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়াও তিনি হৃদরোগ এবং লিভারের সমস্যায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩। তিনি স্ত্রী পুত্র সহ আত্মীয় স্বজন ও বহু গুণমুগ্ধদের রেখে গেছেন। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রায় ৫০ বছরের সাংবাদিকতা জীবনের সমাপ্তি হয়েছে দিন। মাত্র ১৯ বছর বয়সে ধলাই জেলায় কুলাইয়ের বাসিন্দা পরিতোষ বিশ্বাস সাংবাদিক হওয়ার অদম্য ইচ্ছা বুকে নিয়ে আগরতলা পাড়ি দিয়েছিলেন। সেই কলেজ জীবন থেকে তিলে তিলে স্বপ্নকে বুকে আগলে তিনি এগিয়ে গেছেন। ছাত্রাবস্থায় তিনি ক্ষুধার্ত নামে পত্রিকা শুরু করেন। তারপর সাপ্তাহিক পত্রিকা বিতীর্ণ দিয়ে তার ত্রিপুরার সংবাদ জগতে পাকাপাকিভাবে যাত্রা শুরু হয়। ১৯৮১ সালে স্বর্গীয় জিতেন চন্দ্র পাল তার হাতে জাগরণের দায়িত্ব তুলে দেন। সেই থেকে কঠোর পরিশ্রম, শত নিষ্ঠার সাথে জাগরণের সম্পাদনা করে গেছেন তিনি। চরম আর্থিক দৈন্যতার মুখোমুখি হয়েও তিনি নীতিভ্রষ্ট হননি কখনো। কারণ অর্থের চেয়েও সততা বেশি আপন মনে করতেন তিনি। আর্থিক টানাটানির কারণে একসময় জাগরণ পত্রিকা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু প্রচুর পাঠকের সহযোগিতায় পত্রিকা প্রকাশনা চালু রাখতে সক্ষম হন তিনি। সারা জীবনে কঠোর পরিশ্রম তাকে ঠেলে দিয়েছে বিভিন্ন রোগের মুখোমুখি। ২০০০ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখনই তার বাঁচার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। তবুও ঈশ্বরের কৃপায় সে যাত্রায় তিনি বেঁচে বাড়ি ফিরেছেন। তারপর ২০১৩ সালে তার বাইপাস সার্জারি হয়। সেই সময় তার বাঁচার সম্ভাবনা কমই ছিল। কিন্তু জীবন যুদ্ধে জয়ী হন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তবে দীর্ঘ ডায়াবেটিস রোগের কারণে তার ২টি কিডনি নষ্ট হয়ে যায় এবং ২০১৯ সালে অক্টোবর থেকে তিনি ডায়ালিসিস নির্ভর হয়ে পড়েন। এভাবেই চলছিল তার রোগের সাথে সংগ্রাম। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য ২০২৩ সালে আগস্ট মাসে বেঙ্গালুরুর নারায়ণা হৃদয়ালয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছিল। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকদের চেষ্টায় সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে বাড়ি ফিরেছিলেন। কিন্তু তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সারা জীবনের যুদ্ধ আজ সকালে সমাপ্ত হয়েছে। তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস মহোদয়ের প্রয়াণে মুখ্যমন্ত্রী মর্মাহত। তিনি তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বর্তমানে মুখ্যমন্ত্রী দিল্লিতে আছেন। তিনি জাগরণ সম্পাদকের পুত্র সন্দীপ বিশ্বাসের সাথে টেলিফোনে শোকবার্তা জানিয়েছেন এবং তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করেছেন। পরিতোষ বিশ্বাসের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে গিয়ে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সংবাদ মাধ্যমে বিশিষ্টজনেরা। শুক্রবার দুপুরে প্রয়াতের মৃতদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হলে সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা শেষ শ্রদ্ধা জানান। পরে বটতলা শ্মশানে সম্পূর্ণ হয় তার শেষকৃত্যের কাজ। পরিতোষ বিশ্বাস জাগরণ পত্রিকার এডিটর, ওনার এবং বিশিষ্ট সাংবাদিক, প্রবীণতম সাংবাদিক। এবং এই পত্রিকাটা শুরুতে আমি যতটুকু জানি, অন্যরা থাকতে পারে, জাগরণ এবং গণরাজ এই দুটা পত্রিকা আমাদের রাজ্যের সবচেয়ে প্রাচীন বলে আমি জানি। এবং এই পত্রিকার এডিটর আজকে প্রয়াত হয়েছেন। প্রথমে আমি ওনার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং পরিবারের পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। একজন সাংবাদিক এত বছর ধরে একটা পত্রিকা চালাচ্ছে এবং কোনোদিন এই পত্রিকা, আমি জানি না, আমার যতদিন চোখে পড়েছে, কোনোদিন এই পত্রিকা ওনার কলম দিয়ে কারো বিরুদ্ধে উনি ব্যক্তি আক্রমণ করেন। নিউজ হিসাবে দেখেছে, নিউজ হিসাবে দেখেছে। আর আমার জীবনে কয়জন ভদ্রলোকের সাথে বা ভালো মানুষের সাথে যোগাযোগ হয়েছে, এর মধ্যে উনি একজন। মানে অমায়িক ব্যবহার, কোনোদিন কারোর সাথে উচ্চস্বরে কথা বলেনি বলে আমার মনে হয়, আমি যতটুকু জানি। প্রকৃত ভদ্রলোক, ওনাকে আমরা হারালাম। এবং একজন বিশিষ্ট সাংবাদিক, যিনি আমাদের রাজ্যের প্রবীণতমদের মধ্যে একজন, ওনার মৃত্যুতে রাজ্যবাসীর নিশ্চয়ই ক্ষতি হয়েছে। কারণ উনি অমায়িক ব্যবহারের লোক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।